বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস টাঙ্গাইল জেলার উদ্যোগে আয়োজিত জেলা ইমাম সম্মেলন শ্রদ্ধেয় সভাপতি প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি উপস্থিত, সম্মানিত প্রশিক্ষকবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ এবং সমাজের কর্ণধার আইম্মায়ে কেরাম, শুরুতেই টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি, বয়োজ্যেষ্ঠ, দীর্ঘদিনের জেলার কর্ণধার শেখ নাজমুস সাকিবকে এবং সেক্রেটারি মহোদয় শেখ অধ্যাপক লোকমানকে, পাশাপাশি আমাদের উপদেষ্টা ডক্টর শরীফুল ইসলাম রিপন ভাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য হায়াতের তৈয়বা কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত বৃদ্ধি করে দেন, আমিন। কারণ তারা অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন এবং তারা শুকরিয়া পাওয়ার যোগ্য। আমরা তাদের প্রতি মাশকুর। আগামী দিনেও যেন টাঙ্গাইল জেলা জমিয়ত এবং সুব্বান তারা মিলে একটা বৃহত্তর জেলা কনফারেন্সের আয়োজন করতে পারে, এই দাবি করে গেলাম। আপনারা কি একমত? আপনাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই টাঙ্গাইল শহরের মধ্যেই ঐতিহাসিক একটা জেলা কনফারেন্স করার জন্য আমি দাবি করে গেলাম। ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন, আমিন। এরপরে আপনারা যে এত সকালেই সবাই এসে উপস্থিত হয়েছেন, মাশাআল্লাহ, না চাইতেই পাওয়া কিছুটা এরকম মনে হচ্ছে আর কি। আমাদের সেক্রেটারি মহোদয় জানালেন যে টাঙ্গাইলের পৌর উদ্যান, টাঙ্গাইলের পৌর উদ্যানে আমরা একটা প্রাথমিক ডেট করেছি, আগামী 25শে অক্টোবর জেলা কনফারেন্স হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই সম্মেলনকে কবুল করেন, আমিন, এবং সফলভাবে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন, আমিন। আপনারা শুনলেন তো সবাই, কত তারিখ? 25শে অক্টোবর। মাশাআল্লাহ, এখন থেকে প্রস্তুতি শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা খুব সুন্দর এবং দারুণ উৎফুল্ল চিত্তে অংশগ্রহণ করেছেন, এই জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে প্রকৃত এই জাতির এবং সমাজের কর্ণধার হিসাবে যেন আল্লাহ কবুল করেন, আমিন। আমার বিষয়টা শুনেছেন, টাইম খুব অল্প, ওইভাবে আমাকে বলতে হবে। মানহাজের গুরুত্ব। আপনাদের লেখার সুযোগ আছে কিনা লিখবেন। এই মানহাজ শব্দটির কোরআনে এসেছে মিনহাজ হিসাবে। আপনার সূরা মায়েদা 48 নম্বর আয়াতে মিনহাজ শব্দটি এসেছে। সহিহ মুসলিমের 2484 নম্বর হাদিস, 2484 নম্বর হাদিস এসেছে, সেখানে জাওয়াদুন মানহাজুন শব্দটা আসছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে জান্নাতীদের আলোকিত পথ হিসাবে। এই মানহাজ শব্দের মুটের উপরে অর্থ হবে জান্নাতের পথ বা সিরাতে মুস্তাকিম বা আলোকিত পথ। মানহাজ সহিহ মুসলিমের হাদিসে এইভাবে এসেছে। এইটা ইবনু মাজার মধ্যেও এসেছে, হাদিসটা মানহাজ শব্দে উল্লেখিত হয়েছে।
মানহাজের আবিধানিক অর্থ হলো মূলনীতি, নীতি বা পদ্ধতি। আমরা আপাতত নীতিটা একটু মনে রাখি। নীতি মানহাজ মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। এই আয়াতটা আপনারা একটু মাথায় নেবেন। আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেকের জন্য আমি শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। এই মানহাজ কথাটা নতুন না, আলোচনা করলেই কেউ কেউ বলতে চান এটা তো কখনো আলোচনা শুনিনি। এমনটাও হয়েছে মানহাজের উপরে আধা ঘন্টা আলোচনা করার পরে ম্যাক্সিমাম লোকগণ বুঝেছেন এই যে মাযহাব নিয়ে কেন আলোচনা শুরু করলো, মাযহাবের তো এত গুরুত্ব বুঝিনি। আগে আলোচনা করেছি মানহাজ, মানুষ বুঝেছে কি মাযহাব। উচ্চারণ করেন তো সবাই মানহাজ, মানহাজ। তো এখানে আল্লাহ শরীয়ত বললেন আবার মানহাজ বললেন। শরীয়তটা কি আর মানহাজটা কি এক কথায় শেষ করে দেখেন। শরীয়ত আল্লাহ প্রদত্ত আর মানহাজটা আল্লাহ প্রদত্ত, কিন্তু শরীয়ত মানার পদ্ধতিটার নাম হলো কি মানহাজ। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেঈনে ইজম যেভাবে বুঝেছেন, যেভাবে ঈমান এনেছেন, এই পদ্ধতিটা হলো মানহাজ। শরীয়ত আল্লাহ দিলেন, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করবে। কিভাবে করবেন, কাকে অনুসরণ করে করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে তোমরা পড়তে দেখছো ওইভাবে পড়ো। এটি হলো মানহাজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2652 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তাদেরকে কেন মানবো? খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে উত্তম মানুষ হলো আমার সময়ের মানুষ, অতঃপর তারপরে, অতঃপর তারপরে। এখান থেকে বলতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের যারা সাহাবী, তাদের এরপরে তাবেঈ, এরপরে তাবেঈ, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবীদের যুগ এবং তাবেঈদের যুগ। এই তিনটা যুগের মানুষ হলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। তাদেরকে ফলো করার নাম হলো মানহাজ। এখন এক বাক্যে শব্দটা উচ্চারণ করতে মানহাজুস সালাফ কি করতে হবে? আপনারা তো ইমাম, উলামায়ে কেরাম, শব্দটা বুঝবেন। মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ, সালাফদের মানহাজ। সালাফ কারা? আগের হাদিসে উল্লেখ করলাম। সালাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যারা সৎ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যখন উসমান ইবনে মাযউন মারা গেলেন, তখন বলছেন, তার মেয়ে যখন মারা গেলেন তখন তিনি দোয়াটা করলেন, ইল হাকি বিআখি সালাফিনাস সালেহ, তুমি আমাদের আগে চলে গেছে আমাদের ভাই উসমান বিন মাযউনের সাথে তুমি একত্রিত হও, তার সাথে
তোমারও মর্যাদা বৃদ্ধি পাক। সালাফুস সালেহ এই ভাষাটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন সালাফ মানে কি? সালাফ মানে পূর্বসূরি। আর আগেই বলে দিলাম, সালাফ শব্দের আমরা বুঝবো আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিঈন এজাম, এই 3 যুগের যারা সৎ ব্যক্তি তারা হলে কি সালাফ। এরপরে আজ থেকে যারা গত হয়ে গেছে তাদের মানহাজের উপরে ছিলেন, তাদেরকেও সালাফ বলা হয়। আর আরেকটা শব্দ বলবো, যারা সেই যুগের না কিন্তু এই মানহাজের উপরে ছিলেন, উলামায়ে কেরাম, মুহাদ্দিস, আমরা বলতে পারি সালাফি বিদ্বানগণ, সালাফি উলামায়ে কেরাম। তাহলে আমরা এখানে সংক্ষেপে বলবো যে সালাফ শব্দটিও কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। কোরআনে বহু আয়াত আসছে। 275 নম্বর আয়াত খোলেন সূরা বাকারা, 23 নম্বর আয়াত খোলেন সূরা নিসা, আরো অনেক আছে। তো হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মৃত্যুর আগ মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন খুব বিচলিত হলেন, কান্নাকাটি করছেন, তখন আল্লাহ রাসূল তাকে ডেকে নিয়ে কানে একটা কথা বললেন, তখন তিনি স্বাভাবিক হলেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমাকে আল্লাহ রাসূল কি বললেন? আগে কাঁদছিলে, এখন তুমি স্বাভাবিক হলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে এই কথাটা বলেছেন, নি'মা সালাফ আনা লাক, তোমার জন্য আমি অগ্রগামী হচ্ছি, তোমার জন্য এটা কতই না আনন্দদায়ক। অর্থাৎ আমি মারা যাওয়ার পরপরই তোমার সাথে আমার সাথে প্রথম সাক্ষাৎ হবে তুমি ফাতেমা। এইটাকে তুমি কি আনন্দ বোধ করবে না? এটা তো কতই সুসংবাদ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি খুব আনন্দিত হলেন। এই সালাফ শব্দ থেকে সবাই দলিল নিয়েছেন যে মানহাজুস সালাফ, সালাফে সালেহিন, এই দলিলটা নিয়েছেন এখান থেকে। এটা বুখারী মুসলিম সহ সব হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হলো মানহাজ আর একটা কি সালাফ। তাহলে একসঙ্গে কি হবে? মানহাজুস সালাফ। তাহলে মানহাজ মানে কি বলেছিলাম আগে? নীতি, নীতি বলেছিলাম। নীতি কেন বললাম বলেন? মানহাজ মেনে চলা সাহাবী তাবেঈদের জন্য বেশি জরুরি না আমাদের জন্য বেশি জরুরি? আমাদের জন্য বেশি জরুরি। কারণ এই তারা তো আল্লাহর কাছে একেবারে নেককার হিসাবে, সলেহ হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যই বলছেন, 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, যখন আল্লাহ রাসূল বললেন যে বানি ইসরাইল, ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা 72 মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে কয় দলে? 73। কুল্লুহুম ফিন্নার, সবই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আবু দাউদের একটা ইবারত আসছে, তিরমিজিতে আসছে একটা ইবারত, মুস্তাদরাকে হাকিমে একটা ইবারত আসছে, আমি সেটাই বলছি, মা আনা আলাইহি ইয়াউমা ওয়া আসহাবি, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের যে দিনে যে নীতির উপরে আছে, আজকের দিন, আমি আজ মারা গেলে কালকের দায়িত্ব আমি নিতে পারবো না। আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যে নীতির উপরে আছি, সেই নীতির উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই হলো জান্নাতি। এই জন্য বললাম মানহাজ শব্দটার অর্থ
আপনি মনে রাখবেন নীতি। তাহলে আমরা অনুসরণ করব সালাফদের নীতি, তাহলে আমরা জান্নাতের পথে থাকতে পারবো, অবশেষে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এখানে একটা আয়াত, সূরা বাকারা 137 নম্বর আয়াত, আয়াতটা লিখে রাখেন, 137 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বুঝিয়েছেন। এখানে আমি আপনাদেরকে সেটাই বলে দেব। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এতক্ষণ গরম লাগছে, এখন তো গরম লাগে না, তাই না? গরম লাগে? আমি বুঝছিলাম খুব গরম লাগছে, এখন বিদ্যুৎ আসছে আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর কেউ যদি ঘুমাচ্ছে কিনা দেখবেন, একটু এরকম ঠেলা দেবেন একটু। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আল্লাহ বলছেন যে তারা যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, আই আকরারতুম আই সাদ্দাকতুম, তোমরা যেভাবে শরীয়তটাকে মেনে নিয়েছো, ঈমান এনেছো, ফাইন আমানু, অন্যরাও যদি ঠিক এইভাবেই ঈমান আনে, এইভাবে শরীয়ত মেনে নেয়, এইভাবে শরীয়ত বুঝে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। শর্ত আপনারা বুঝছেন, আলেম মানুষ, এখানে শর্ত আর মাশরুত বাক্য দুইটা। কোরআনের মধ্যে সবচেয়ে শর্ত এবং মাশরুতের শক্তিশালী আয়াত হলো এটা। আরেকটা বাক্য আসছে, এটাও শর্ত এবং মাশরুত। ফাইদা ফাতা শর্ত ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, এটা শর্ত। ফাকাদ ইহতাদাও, আপনি শর্ত পুরা করবেন তো পরীক্ষা দিতে পারবেন, শর্ত পুরা করবেন ভাইবা দিতে পারবেন, আর যদি পুরা না করেন চলবে না। ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। এরপরে বলেছেন ওয়াইন তাওয়াল্লাও, আবার শর্ত, যদি তারা এটাকে প্রত্যাখ্যান করে, মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ওই গুমরাহির মধ্যেই থাকবে, ওই বিভক্তির মধ্যেই থাকবে। মানহাজ না মানলেই যে বিভক্ত হবে, এই আয়াতটা তার দলিল। কিছু মানুষ বলে, যারা বলে কিসের ঐক্য, ঐক্য হবে আদর্শের ভিত্তিতে, আদর্শের মূলে। আর আমি বলি, যারা এই কথাটা বলে তারা আদর্শ বুঝেই না। আমি জেনেই বলছি, আমি বুঝেই বলছি, যারা এই কথাটা বলছে তারা আদর্শ বুঝে না। আদর্শ মানে কি? মানহাজ। মানহাজ মানে কি? মানহাজুস সালাফ। আর এইটা একটা প্রতারণা, এইটা একটা ধোঁকা, এটা একটা আদর্শের নামে মিথ্যাচার। এই প্রতারণায় ঢোকা যাবে না। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আমি যে শর্তটা বললাম, তারা যদি ওইটা মেনে নেয়, তাহলে তারা ওই বিভক্তির মধ্যেই থাকবে, ও গুমরাহির মধ্যেই থাকবে। কথাগুলো আমার না, আল্লাহর। তাহলে মানহাজকে ফলো না করলে সে হেদায়েতি পাবে না। আগে মানহাজ ফলো করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করেছেন, যেভাবে তারা ঈমান এনেছেন, ঠিক ওইভাবেই মানতে হবে। তাহলে এখানে দেখেন, ইমাম তাবারি রহিমাহুল্লাহ বলছেন, ফাইন সাদ্দাকু বিমিসলা তাসদীকিকুম, তারা যদি শরীয়তটাকে সত্যায়ন করে তোমরা যেভাবে করেছো। আবু বকর করেছিলেন না, যার কারণে তার নাম কি? সিদ্দিক। ওই ইতিহাস তো মনে আছে আপনাদের, তাই না?
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরেকটা নকল করে নি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ফাইন আমানু মিসলা ঈমানিকুম ওয়া সাদ্দাকু মিসলা তাসদীকিকুম ফাকাদ ইহতাদাউ। যদি তারা ঈমান আনে তোমাদের ঈমানের মতন, যদি তারা সত্যায়ন করে তাদের মতো, ফাকাদ ইহতাদাউ। আরেকজন আধুনিক একজন ইমাম তিনি বলছেন, ফাইন আকরারতুম, তোমরা যদি তাদের মতো শরীয়তকে স্বীকৃতি দান করো তবেই তোমরা হেদায়েত পাবে। আর আমি এখানে আর একটি কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনাম 90 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। কারা? সাহাবীরা, তাবেঈরা এবং তাবে তাবেঈরা। ফাবিহুদাহুম ইক্তাদিহ, তাদের অনুসরণ না, তাদের হেদায়েতের অনুসরণ। তারা যে হেদায়েত প্রাপ্ত ছিলেন তার দলিল, এবং আপনি যে তাদেরকে অনুসরণ করছেন এর অর্থ এটা না যে ব্যক্তির অনুসরণ করছেন, অনুসরণ করছেন মূলত কারা? হেদায়েতের। আলহামদুলিল্লাহ, জবাব আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি অনুসরণ করছেন, মানে ব্যক্তির না রাসূলের? রাসূলের। কেন রাসূল? তার উপরে কি নাজিল হয়েছে? ওহী নাজিল হয়েছে। আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করছেন, ব্যক্তির না তিনি একজন সাহাবী খলিফা? তাই হ্যাঁ, হেদায়েতের অনুসরণ। এই জন্য আহলে হাদিস কোন তরুণ, কোন ছাত্র, কোন ব্যক্তির নিজস্ব রায়ের আনুগত্য করতে পারে না, সে আনুগত্য করবে হেদায়েতের। আহলে হাদিস একজন ব্যক্তি, সে মুকাল্লিদ হয় কি করে? আল্লাহ বলে দিচ্ছেন তাদেরকে হেদায়েত দান করেছেন আল্লাহ, তোমরা তাদের হেদায়েতের অনুসরণ করো, ব্যক্তির না। এটাই আমাদের মধ্যে পার্থক্য করে দিয়েছে। আমরা হেদায়েতও চিনি না, ব্যক্তিও চিনি না। এখানে বলেছিলাম তাসদিক, ছোট্ট কথা এখানে শেষ করে দিই। মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন ফিরলেন, যখন বর্ণনাটা দিচ্ছেন, ওই বৈঠকে ফজরের পরে যখন বর্ণনা দিচ্ছেন, ওই বৈঠকে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন? ছিলেন না। এবার তারা সুযোগ পেল, বলে কি এই পাগলটা, বলে কি যে এক রাতে বাইতুল মাকদেস গেছে, সেখান থেকে চলে গেছে কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান। মক্কা থেকে বাইতুল মাকদেস কি এখানে? এতদিন বুঝাতে পারেনি, এবার মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে সাইজ করা যাবে। প্রথম সম্ভ্রান্ত পরিবারের ওই যে তাসদিকটা বুঝাচ্ছি, কিভাবে তাসদিক করতে হবে। তাসদীকুহু ফীমা আমার ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকুর অর্থ। গেলেন, যাওয়ার পর বলছে, এই শুনেছ আবু বকর, ঘটনা তো ঘটে গেছে। কি? আরে তোমার মোহাম্মদ নাকি গেছে কোথায়? রাত্রে বাইতুল মাকদেস গেছে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আল্লাহর সাথে দেখা করে আবার নাকি ফজরের আগে চলে আসছে। তখন বলছেন যে মান কল, এটা কে বলেছে? আরে মুহাম্মদ বলেছে এটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ওয়া ইন ক্বালা যালিকা মুহাম্মদ লাকাদ সাদাকা, যদি এটা মুহাম্মদ বলে থাকে তাহলে সত্যই বলেছেন। এই নাম হলো ওয়া সাদ্দাকু বিতাসদীকিকুম। তখন বলছে তারা, তুমি কি পাগল হয়ে গেলে? ইয়াযহাবুল লাইল ওয়া ইয়ারজিউ ক্বাবলা আন ইয়াসবাহ, রাতে গেল আবার ফজর হওয়ার আগে ফিরে আসলো, তুমি কি পাগল হয়ে গেলে? এটা কি সম্ভব? কারণ আবু বকরকে যুদ্ধ করতে পারলে সবাইকে কি করা যাবে? সাইজ করা যাবে। তখন বলেছেন ওয়াইন কানা আজ মিন বাদ, আরে বলো কি,
যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইচ্ছায় দূরবর্তী কোনো খবর দেয়, লা উসাদ্দিকুহু, আমি সেই খবরকেও বিশ্বাস করি। ইয়াতি খাবারুস সামা হুদওয়াতান ওয়া বুকরা, আমি জানি আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে সকাল সন্ধ্যায় তার কাছে খবর আসে, এটা হওয়া কোনো ব্যাপারই না। ফাসুম্মিয়া বিযালিক আস-সিদ্দীক, শুধু এই ঘটনার কারণে তার নাম রাখা হয়েছে কি? সিদ্দীক। কিন্তু একজনই, বোঝা গেল অন্যরা ওইভাবে তাসদিক করেনি যেভাবে করেছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাই তার নাম হলো সিদ্দীক। এইভাবে মানতে হবে যেভাবে তারা মেনেছেন, এর নাম ওইভাবে ঈমান আনতে হবে যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, আরেকটা আয়াত এখানে বলতে হবে, 115 নম্বর আয়াত সূরা নিসা, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদ মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। হেদায়েত তো বুঝলাম, আগেই বলেছি, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা, মুমিনদের রাস্তা অর্থাৎ তরিকুস সালাফ, সালাফদের রাস্তা, সালাফদের মাফহুম, সালাফদের ফাহম, এর উল্টা যদি কেউ চলে, নুআল্লিহি মা তাওয়াল্লাহ ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা, সে যেদিকে চলতে চায় আমি সেদিকে চলার জন্য সুযোগ করে দেব এবং তাকে জাহান্নামে আছাড় দেব। কে বলছেন? আগের আয়াতে শুধু বললেন তারা গুমরাহির মধ্যেই থাকবে, আর এর আয়াতে, এই আয়াতে ভয় দেখালেন তাদেরকে জাহান্নামে আমি আছাড় দেব। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মানহাজ মানাটা ফরজ, সব কিছুর আগে মানহাজ। মানহাজ হলো ব্যাপক, তারপরে হলো আকীদা, তারপরে হলো তাওহীদ, আগে কি? মানহাজ। কারণ আকীদার জন্য কি লাগবে? মানহাজ লাগে। বাংলাদেশে বহু মানুষের আকীদা অন্যরকম না, আকীদা হলো মানদণ্ড, মানহাজ হলো মানদণ্ড। আগে মানহাজ পরিষ্কার করতে হবে। বাংলাদেশের বহু মানুষের আকীদা সহি, এই জন্য আমরা সহি আকীদা বলি, কিন্তু মানহাজ সহি না। আকীদা সহি বলতে, হ্যাঁ আল্লাহ আরশে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তিনি গায়েব জানেন না, তিনি মারা গেছেন, আকীদা সহি। কিন্তু মানহাজ সহি না কেন? ওই লোকটাই আবার বলছে যে ইরানের খোমেনির যে রাজনৈতিক দলটা, সেইটাই বিপ্লবের জন্য পারফেক্ট একটা দল। বর্তমান অর্থনৈতিক দর্শন যেটা সুদভিত্তিক, এটা একটা পারফেক্ট একটা অর্থনীতি। কিন্তু কি আল্লাহ কোথায় আছে? আরশে, ঠিকই বলছে। কিন্তু রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক দর্শন এবং ইসলামী চেতনার দর্শনটা এক হলো না। বুঝতে হবে তার মানহাজ সহি না। মানহাজ ঠিক থাকলে তার আকীদা ঠিক থাকবে, অর্থনৈতিক চিন্তা ঠিক থাকবে, রাজনৈতিক চিন্তা ঠিক থাকবে। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি, চার খলিফার রাজনীতি, সাহাবীদের রাজনৈতিক যে দর্শন, যে রুল, সেইটাকে পিছনে ফেলে বর্তমান যুগের আপনি প্রশংসা করছেন কোন ইসলামী চিন্তাবিদের? এমনকি বলতে এতটুকু চিন্তা করে না। আরে এই ইসলামী রাজনীতির এই দর্শনটা পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বে কেউ দিতে পারেনি, আমাদের ইমাম দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে কি? তাহলে ওই লোকটার মানহাজ কি ভালো? মানহাজ ভালো হলে সব ভালো হবে, কোনো একটি ক্ষেত্রে ভালো হলে হবে না। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি উদাহরণ দিয়ে বলি যে আপনারা আমার সাথে বলেন, আর কয়েক মিনিট টাইম আছে আমার, 10-15 মিনিট, এর মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আমার আরেকটা জিনিস বলতে হবে, একটা উত্তর দিবেন আপনারা, কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, নোনা ইলিশ, তাই না? খাইছেন কোনোদিন লবণ ছাড়াই?
উত্তরটা ভুল দিলেন। এই ভুল মেসেজ যদি মসজিদে গিয়ে দেন, এইটার বলার উদ্দেশ্য হলো, এটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। উত্তর হলো সব তরকারিতে লাগে। একজন বলছে যে দুধে লবণ লাগে না, দুধ যদি তরকারি হয় লবণ লাগবে না তরকারি। আমি এটাই বুঝাই, মানহাজ এমন জিনিস, আপনি সালাতে তাই করবেন মানহাজ লাগবে, আপনি আকীদা বুঝবেন মানহাজ লাগবে। মানুষ হলো মানদণ্ড, মানহাজ ছাড়া আপনি এক পা ফেলতে পারবেন না। এই যে বক্তব্যটা দিচ্ছি, এই যে মানহাজ দরকার। আমরা মানহাজ পাস করে ফেলি বক্তব্য দিতে গিয়ে। এবার কয়েকটা উদাহরণ, ছোট ছোট কয়েকটা উদাহরণ দেব, যে আমাদের বুঝটা আর সালাফদের বুঝটা, এবং এই ক্ষেত্রে ঐক্যের একটা কথা চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমার বক্তব্য শেষ, আবার আলোচনা শেষ। একটা আয়াতের অর্থ করেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। একজন অর্থ করেন, আল্লাহ আসমান জমিনের আলো। সবাই একমত তো? একমত। এই জন্যই আব্দুর রহমান ভাই যেহেতু অর্থ করেছেন, আমি আর বিপক্ষে কিভাবে অর্থ করে, যে চেতনাশীল কর্মী, বিপক্ষে বলাই যাবে না। এই জন্যই আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। এই জন্য সব কিছুই হলো কার নূর? নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের মধ্যে যা কিছু আছে সবই কার নূর? আল্লাহর। জমিনের মধ্যে যা কিছু আছে সবই কার নূর? আল্লাহর নূর। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কিভাবে অর্থটা করা হয়েছে কি যদি জিজ্ঞেস করি, সবাই বললেন একমত, বাংলাদেশ সব ইমামও একমত। কিন্তু একটু খুলে দেখেন তাফসির ইবনে কাসির, তাফসিরে ফাতুল কাদির, তাফসিরে কুরতুবী, খুলে দেখেন কি লিখছেন। এই জন্য এখন নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন, নুরানি মাদ্রাসা, নুরানি জুতা, নুরানি আতর, নুরানি সুরমা, সব নুরানি হয়ে গেছে। অবশ্য তো নুরানি জর্দা, এটা ভুলে গেছিলাম বলতে, নুরানি জর্দা, সব নুরানি। এগুলো সব আল্লাহর নূর দ্বারা তৈরি। নাউজুবিল্লাহ বলছেন কেন? অর্থ তো করলেনই। অথচ সাহাবীরা অর্থ করেছেন এটা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে সুন্দর করে কোরআন পড়তে জানতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে কোরআন শোনাতে বলেছে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তখন কেঁদে ফেললেন। আসাম্মানি আল্লাহ, বলেন কি আল্লাহ কি আমার নাম উল্লেখ করেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম সাম্মাক আল্লাহ, আল্লাহ তোমার নামই উল্লেখ করেছেন। কোরআন শোনাও। কত কবুলিয়াত প্রাপ্ত সাহাবী, কত মর্যাদাবান সাহাবী। তিনি বলছেন, হাসান বসরি বলছেন, আবুল আলিয়া প্রখ্যাত তাবী, তিনি বলছেন, নূরুস সামা মুযায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়া বিল কমার ওয়া বিন নুজুম। তারা বলছেন এর অর্থ হলো আল্লাহ আসমানকে সুন্দর করেছেন সূর্য দ্বারা, চাঁদ দ্বারা, চন্দ্র দ্বারা এবং তারকারাজি দ্বারা আল্লাহ আসমান সমূহকে সুন্দর করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া মুযায়্যিনুল আরদ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আর জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা এবং মুমিনদের দ্বারা। তাহলে আল্লাহ আসমান জমিনে নূর বলে সবকিছুই আল্লাহর থেকে তৈরি হয়েছে,
সবকিছুই আল্লাহর অংশ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অর্থ তারা কেউ করেননি। এর নাম হলো মানহাজ। আপনি করলেন কেন? আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তাদের মতো বুঝতে হবে, নাহলে হেদায়েত পাবো না। আমরা এটা বুঝতে গিয়ে আমরা সবকিছুকে কি বলি? রব বলি। চোখটা কার? চোখটা কার? আল্লাহর চোখ। কি বললেন? এটা হাদিসে আসছে না? আল্লাহ নিজেই বলছেন আমি আমার বান্দার চোখ হয়ে যাই, আমি আমার বান্দার কান হয়ে যাই। এই জন্য সুফিরা বলে আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। এই আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি হলো দলিল। মানুষ কোরআন পড়তে গিয়ে কাফের হয়েছে, কোরআন পড়তে গিয়েই মুশরিক হয়ে গেছে, কোরআন বুঝতে গিয়েই কি হয়ে গেছে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ নিজেই বলেছেন কোরআন দ্বারা পথভ্রষ্ট হয়েছে। আমি আর ভিতরে ঢুকছি না, তবে খুব সুন্দর চমৎকার একটা এই কথাটা আল্লাহ যে হাদিসে বললেন আমি তার কান হয়ে যাই, আমি তার কি হয়ে যাই? চোখ হয়ে যাই। তাহলে বান্দার যে চোখটা, এটা কার চোখ? আল্লাহর চোখ। কি অর্থ কি বলে তো? তাহলে একজন বলতে পারলাম পুরস্কার দেব তাকে। হ্যাঁ, অর্থ বলেন আগে, এই হাদিসের অর্থ কি? তাহলে একজন বলতে পারলে তাকে পুরস্কার দেব। হ্যাঁ, হলো না। রাইট, মারহাবা। একজন পাশে নাম কি আপনার? সাহাবীরা এই হাদিসের অর্থ করেছেন ইউবসিরু বিরহমাতি, তখন সে ওয়া তৌফিকি, আল্লাহ বলছেন যে আমার তৌফিকেই তখন সে চোখ দিয়ে দেখে, আমার রহমতেই তখন সে পা দিয়ে চলে, আমার রহমতেই আমার তৌফিকেই সে তখন কি হাত দিয়ে ধরে। এর অর্থ এটা না যে আল্লাহর হাতটাই মুমিনের হাত, নাউজুবিল্লাহ, আল্লাহর কানটাই মুমিনের কান। এখানে ওদের ভুল ব্যাখ্যার একটা পরিষ্কার একটা কথা বলে দিয়ে, এখানে তাদের বক্তব্য ভুল। আল্লাহর চোখ আছে, ঠিক না? তার চোখ তার মতো, তাই না? কিন্তু আল্লাহ শুনেন না? চোখ আছে, শুনেন। আল্লাহর কি কান আছে? আছে না? আছে। তাহলে তো আরো বিপদ হয়ে গেল। আমি যে জন্য বুঝাতে চাইলাম তো উল্টা হয়ে গেল। আল্লাহর কান আছে, শুনেন, এটা বলা যাবে না। আল্লাহর কান আছে কোরআন হাদিসে কোথাও বলা নাই, তবে আল্লাহ শুনেন। তাহলে আল্লাহ নিজেই বলছেন আমি তোমার কান হয়ে যাই। আল্লাহ তো কখনো আল্লাহর কানের কথা বলেননি, বান্দার কানের কথা বলেছেন। তার অর্থ তাহলে বান্দার কানটা আল্লাহর কান নয়। এই হাদিসের মধ্যে আছে এটা। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। একটা হাদিসের একটু মানহাজ ভিত্তিক ব্যাখ্যা শেষ করে এইটা দিয়েই আমি আলোচনাটা শেষ করব। তবে এখানে বলে রাখি, আজ থেকে আমি এই সম্মানিত ইমামগণকে বলবো, কোরআন এবং হাদিস বুঝতে গেলে অবশ্যই নিজে বুঝবেন না। বহু বড় বড় আলেম পথভ্রষ্ট হওয়ার মূল কারণ হলো মানহাজকে তোয়াক্কা না করা। এমনকি বিজ্ঞ আলেম বলে পরিচিত তিনি পর্যন্ত বলছেন কিসের মানহাজ? আমার বিশুদ্ধ বিবেক বিশুদ্ধ হাদিসের বিপক্ষে নয়। একজন আলেম যদি এরকম মুতাজিলি আকীদা পোষণ করে, এর চেয়ে জাতির জন্য দুঃখ ছাড়ার কিছু হতে পারে না। এটা কোনো আলেম বলতে পারে না যে আমার বিশুদ্ধ বিবেক কখনো বিশুদ্ধ হাদিসের বিপক্ষে নয়।
বিবেক যে বিশুদ্ধ তার দলিল কি? হাদিস পড়েই তার বিপক্ষে আলোচনা করছি আমরা, হাদিস বলে। যেমন একটা হাদিস আসছে, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও সেই জামাতের সদস্য তুমি একজন হও। পরিষ্কার হাদিসটা শুনেছেন না? শুনছেন তো হাদিসটা? এটা বলেই আমি শেষ। আরো টাইম আছে? হ্যাঁ, এই হাদিসটা শুনেননি আপনারা? কেউ শুনেছেন? জামাত সেটাই যেটা হকের সাথে মিল আছে, যদি তুমি কি একজন হও। তাহলে টাঙ্গাইলে আপনি একা থাকলে একা একটা হকের উপরে আছেন, তাই না? চিটাগঙ্গে একজন আছে, সে একা হকের উপরে আছে। হাদিস তো তাই বলে। এবং আহলুল হাদিসদেরকে বিশেষ করে বলবো, অন্যদের না, আহলুল হাদিসদেরকে সমাজে সমাজে, সংগঠনে সংগঠনে, মসজিদে মসজিদে বিভক্ত করার পিছনে সবচেয়ে জোরালো দলিল হলো এইটা। এবং পেশ করা হয়, আমি হকের উপরে আছি, আমি একাই থাকলাম, অন্যরা বাতিলের উপরে আছে, এই জন্য কি চলবে না। হাদিসের অর্থ কি এটা? আপনি হাদিসটা পুরো পড়েন তো। তারিখ ইবনে আসাকিরের মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। এটা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কওল। আলবানী বলছেন হাদিসের সনদ সহিহ। তিনি তার বন্ধু আমর ইবনে মাইমুনকে একদিন বলছেন, তুমি কি জামাত চিনো? তার আগের ঘটনা হলো, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু খুব কড়া বক্তব্য দিলেন ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে। ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কড়া বক্তব্য দিলেন। পরে আবার বলছেন যে যদি কেউ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আর কেউ যদি আখের ওয়াক্তে সালাত আদায় করে, দেরি করে সালাত আদায় জামাতের সাথে, তাহলে ওই জামাত বাদ দিয়ে তুমি একাই সালাতটা পড়ে নিবে। তখন আমর ইবনে মাইমুন জিজ্ঞেস করলেন, আপনি আগে জামাতের খুব ফজিলত বর্ণনা করলেন, এখন আবার বলছেন ওয়াক্ত হলে তুমি সালাত পড়ে নাও, তাহলে আমরা কি করব? তখন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো তোমাকে মনে করতাম এই এলাকার সবচেয়ে বড় আলেম, তুই জামাত অর্থে বুঝো না। তখন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বললেন, আল জামাত ইন্না জামহুরান নাস ফারাকুল জামাআহ। এবারটা শুনেন, যখন লোকেরা, অধিকাংশ মানুষ জামাত থেকে বেরিয়ে যাবে, জামাত ভেঙ্গে দিবে, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিলিত আছে, হকের উপরে আছে, তুমি যদি একজন হও সেটাই জামাত। তাহলে তো আমি আগের অংশটুকু বললাম না? ইমাম নুআইম ইবনে হাম্মাদ তিনি বলছেন, ইজা ফাসাদাতিল জামা, যখন ঐক্য ভাঙতে থাকবে, জামাত নষ্ট হবে, ফাআলাইকা বিমা কানাত আলাইহিল জামা। জামাত এখন যেভাবে আছে ওইভাবেই থাকো, ক্বাবলা আন তাফসুদা, জামাত নষ্ট হওয়া পর্যন্ত তুমি একাই থাকো। ওয়া ইন কুনতা ওয়াহদাক ওয়া ইন কুনতা ওয়াহদাক ওয়া আনতা হিনাইজিন আল জামা। সবাই চলে গেছে, তুমি একাই আছো, এখন তুমি একাই হকের উপরে আছো, এখন তুমি একাই একটা জামাত। আগের বুঝটা আর এখনকার বুঝটা কি এক হলো? বুঝাতে পারলাম না মনে হয়। আগে বুঝলাম একা থাকলে একটা জামাত, কিন্তু এই এবারতের অর্থ এটা না। এই বুঝটা আপনার বুঝ, কিন্তু ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু যিনি বলেছেন সেটাও তিনিও এটা বুঝাতে চাননি। তিনি বুঝাতে চাইলেন যে জামাত যখন ভেঙ্গে যাবে জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে, সেই আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সময় থেকে নিয়ে আহলুল হাদিসরা সবাই এক ছায়ায় ছিল,
এখন ভাঙতে থাকলো, ভাঙতে ভাঙতে কেউ নাই। টাঙ্গাইলের শুধু নাজমুস সাকিব সাহেব আছেন, লোকমান সাহেবও চলে গেছেন, শরীফুল ইসলামও চলে গেছেন, কেউ নয় টাঙ্গাইলের, শুধু একজন আছেন। উনি এখন কি করবেন? উত্তর দেন, কি করবেন? একা হলেও তাকে টিকে থাকতে হবে। এই হাদিসের হলো অর্থ এটা। হাত্তা তাফসুদা, একবার নষ্ট হওয়া পর্যন্ত তুমি থাকো। ওয়ান্তা হিনাইজিনাল জামা, এখন তুমি একা একটা জামাত, এর পরেও জামাত ভাঙ্গা যাবে না। এই হাদিস দ্বারা প্রমাণ হয় সব ভেঙ্গে গিয়ে যদি বৃহত্তর ঐক্য করে, ওইটা ঐক্য নয়। যেমন সবাই মিলে যদি জামাত করে পরে, ওইটা জামাত না। একা পড়ছে সঠিক ওয়াক্তে, এটাই হলো জামাত। এটাই ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। আমরা আজকে এমন একটা প্ল্যাটফর্মে আসছি আলহামদুলিল্লাহ, টাঙ্গাইলে। এই টাঙ্গাইলটা ঐক্যের প্রতীক। গতকালকে আমি বললাম মসজিদে মুসল্লিদেরকে বললাম, আপনারা একটু দোয়া করেন তো, যেহেতু আপনারা ঐক্য ধরে রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দোয়ার ওসিলায় বাংলাদেশের যত আহলুল হাদিস আছে, সালাফি আকীদার আছে, আল্লাহ যেন তাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আমিন। আপনারা ইমামগণ ঐক্য ঠিক রাখবেন ইনশাআল্লাহ, এবং দোয়া করবেন আল্লাহর কাছে, সেজদায় বলবেন যে আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও। কারণ আল্লাহ ঐক্য না করলে ঐক্য সম্ভব না। ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধ না থাকলে মানুষ পথভ্রষ্ট হয়। ঐক্যবদ্ধ না থাকলে কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না। ঐক্যবদ্ধ না থাকলে ওই লোকটি অভিশপ্ত, ওই লোকটি লানত প্রাপ্ত। আল্লাহ তুমি এই অনুষ্ঠানকে কবুল করে দাও, এই ইমাম সম্মেলনকে তুমি কবুল করে নাও, এবং তাদের মাধ্যমে ইসলাম এবং মুসলিমদের এবং দেশের উপকার পাওয়ার তুমি সুযোগ করে দাও। আমিন। আবারও সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। বারাকাল্লাহ ফিকুম ও জাযাকুমুল্লাহ খাইরান, আকরামাকুমুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।